কাকে আচার ব্যবহার কথা বার্তা লেন দেন কাজ কর্ম যত সেক্টরে আছে সব সেক্টরে মনে রাখতে হবে আপনার আমার রবকে। এই জায়গা থেকে চুল পরিমাণ সরে যাওয়া যাবে না। এক কথাই যদি বলি তাহলে বলতে হবে ঈমানের উপরে অটল থাকা। দেখেন এটার উপরে অটল থাকা বড় কঠিন। قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। চকপাড়া বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ মরহুম মাওলানা সিরাজুল হক সাহেব এর উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, আজকের এই মহাসম্মেলনের মোহতারাম সম্মানিত সভাপতি, আমার আগে এবং পরে বাংলাদেশের বিদগ্ধ উলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আলোচক বৃন্দ মূল্যবান আলোচনা পেশ করেছেন। অবশ্য আমার আসার কথা ছিল জোহরের নামাজের পরে 2টার মধ্যে, কিন্তু আপনারা জানেন রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ। ইতিমধ্যে গত 2-3 দিন আগে রাস্তার জন্য আপনাদের টাঙ্গাইলের এক প্রোগ্রামে আসতেই পারিনি, শুধু গাজীপুরের জ্যামের জন্য। আজকে এই জন্য গাজীপুর না এসা উল্টা রাস্তায় ঢুকছে, মানিকগঞ্জ হয়ে ভিতর থেকে ঘেওর হয়ে এলাসিন হয়ে রাস্তায় আসছে। রাস্তা খুব ভালো না, নাগরপুর হয়ে। কথা বলেন না, পিছনে যারা কথা বলতেছেন কোনো আওয়াজ যেন আমার কানে না আসে, কোনো কথা চলবে না আমার আলোচনায়। যুক্তিবাদী সাহেব হুজুর মুরব্বী মানুষ, ধমক টমক দেন না, আমি জুয়ান মানুষ দিয়ালাম, কয়েন না কেউ কথা, সাউন্ডটা বাড়ায় দেন। তো এই জন্যে সময়টা একটু দেরি হয়ে গেছে। তো এসে এমন একজনকে পাইলাম যিনি বাংলাদেশের বক্তা জগতের শুরুর মানুষ। আমরা ছোটবেলায় আল্লামা দিলাওয়ার হোসেন সাইদ সাহেব এবং আল্লামা আব্দুল হক আব্বাসী রহমতুল্লাহ আলাইহি এবং এই যুক্তিবাদী সাহেব হুজুর, এই 3 জনের আলোচনাই শুনতাম। এবং আমার এখনো মনে আছে যে আমার মা এদের আলোচনাগুলো শুনতেন, আর মাঝে মাঝে আমাকে নামাজের পরে নিজের কোলে বসাইয়া নিজের হাতের উপরে আমার হাত রেখে বলতেন, আল্লাহ আমার সন্তানকেও সাইদি সাহেবের মতো আলোচক বানাও, যুক্তিবাদী সাহেবের মতো আলোচক বানাও। আল্লাহ তাআলা তাদের মতো না বানাইলেও তাদের পথে চলার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই জন্য খুব লম্বা সময় কথা বলবো না। আমার পরে অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন, বিশেষ করে মুফতি আরিফ বিন হাবিব সাহেব আছেন, আমাদের আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর আলোচনা করছেন, আসবেন, হুজুরও চলে আসতেছেন, এবং অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবেন ইনশাআল্লাহ। আমাদের মুফতি শামসুদ্দোয়া আশরাফি সাহেব আছেন। সুতরাং খুব লম্বা সময় কথা বলবো না। আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বে কারীম বলেন, যেই মানুষের মধ্যে 2টা গুণ থাকবে। বলেন কয়টা গুণ? কথা আস্তে না, জোরে বলতে হবে। কয়টা?
আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দেব। গুণও অর্জন করতে হবে দুইটা, পুরস্কারও দুইটা। এক নম্বর পুরস্কার, আগে পুরস্কারগুলো শুনি, তাইলে গুণগুলো অর্জন করতে আগ্রহ বাড়বে। এক নম্বর পুরস্কার হলো যার মধ্যে এই দুইটা গুণ থাকবে, আল্লাহ বলেন তার দুনিয়াতে, আখিরাতে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোথাও কোনো ভয় নাই, পেরেশানি নাই, টেনশন নেই। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে জোরে বলা যায় না? দ্বিতীয় নম্বর পুরস্কার, ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে, দুনিয়া থাকা অবস্থায় তাকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হবে। তার মানে মরতে দেরি, জান্নাত পাইতে দেরি হবে না। এখন গুণ দুইটাকে এটা বোঝা দরকার। এক নম্বর গুণ হলো আল্লাহকে রব বলে স্বীকার করা। বলেন এক নম্বর গুণ কি? আল্লাহকে রব বলে স্বীকার করা। আমাদের রব কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে চিৎকার করে জোরে সোরে বলেন আমাদের রব কে? আরো জোরে চিৎকার করে আওয়াজ দিয়ে আমাদের রব কে? এটা হলো এক নম্বর গুণ। দ্বিতীয় নম্বর গুণ, আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি, এই কথার উপরে অটল আর অবিচল থাকা। দেখেন মজার ব্যাপার হলো এই দুই দায়িত্বের এক দায়িত্ব আমাদের আদায় হয়ে গেছে। কোথায় বসে আদায় হয়েছে? রুহ জগতে আল্লাহ তাআলা সব মানুষগুলোকে একত্রিত করেছিলেন। একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন আমরা সবাই মিলে সমস্বরে বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। তার মানে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করার দায়িত্ব হয়ে গেছে। এখন দুনিয়াতে আসার পরে আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি, কথার উপরে অটল থাকার দায়িত্ব। পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সিরতে, সুরতে, লিবাসে, পোশাকে, আচার, ব্যবহার, কথা, বার্তা, লেন দেন, কাজ, কর্ম, যত সেক্টরে আছে সব সেক্টরে মনে রাখতে হবে আপনার আমার রব কে। এই জায়গা থেকে চুল পরিমাণ সরে যাওয়া যাবে না। এক কথাই যদি বলি তাহলে বলতে হবে ঈমানের উপরে অটল থাকা। দেখেন এটার উপরে অটল থাকা বড় কঠিন। ঈমানের উপরে অটল থাকা বড় কঠিন, কারণ এই ঈমানের উপরে অটল থাকতে গিয়ে সাহাবায়ে কেরামদের রক্ত ঝরাতে হয়েছে, সাহাবায়ে কেরামদের জীবন দিতে হয়েছে, এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ করতে হয়েছে। শুধু তাই না, উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বীর বিক্রমে যুদ্ধ করছেন, মক্কার কাফির আর মুশরিকগুলো উহুদের ময়দানে আমার নবীকে লক্ষ্য করে তীর মেরেছে। তীর এসে আমার নবীর এই কপাল মোবারকের মধ্যে ঢুকে গেছে। লোহার টুপি ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকছে, শুধুমাত্র ঈমানের উপরে অটল আর অবিচল হওয়ার জন্য। এত কষ্ট আর এত মেহনত, আলহামদুলিল্লাহ রেজাল্ট কি? রেজাল্ট হলো এটা যে মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক রাষ্ট্র উপহার দিয়েছেন, যে রাষ্ট্রের জুলুম ছিল না, অত্যাচার ছিল না, অবিচার ছিল না, নির্যাতন ছিল না, খুন ছিল না, ধর্ষণ ছিল না, রাহাজানি ছিল না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বাংলাদেশে আমরা যারা আছি, বাংলাদেশের উলামায়ে কেরাম প্রতিকূল পরিবেশে হোক আর অনুকূল পরিবেশে হোক, সব সময় উলামায়ে কেরাম ঈমানের কথা বলেছেন, বলছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও বলবেন। হ্যাঁ, যখন আমাদের পরিবেশ অনুকূলে ছিল না, তখন অনেকের জন্য কথা বলা বড় কষ্টসাধ্য হয়েছে। এই শুধুমাত্র দ্বীনের কথা, ঈমানের কথা বলার জন্য কাউকে মামলা হামলার শিকার হতে হয়েছে, কাউকে জেলেও যেতে হয়েছে। কথা বলেন না কেন? ঠিক না? আজকে যিনি এখানে আসবেন, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, তিনিও জেল খাটতে হয়েছে। কার বিরুদ্ধে এরা মামলা দেয় নেই বলেন? আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কি মামলা? ধর্ষণ মামলা। নাউজুবিল্লাহ, 2-4 দিন পরে বলেন।
আমার এক উস্তাদ মাদানীনগর মাদ্রাসার নায়েবি মুহতামিম আল্লামা আলী আকবর সাহেব, হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনি নাকি হুজুর বলেন যাব তো দূরের কথা, আমি চিনিই না। হুজুর চিনেন না, অথচ রমনা মটমুল গিয়ে হামলা করেছেন, তার বিরুদ্ধে মামলা হলো। মামলা শেখ চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা হয়েছে। আলহামদুলিল্লাহ এখন অনেকটা নিচের দিকে যাচ্ছে, মামলাগুলো নিষ্পত্তির দিকে যাচ্ছে। কোন উলামায়ে কেরামদেরকে মামলা হয়েছে। আমি বলি যারা ধর্ষণের মামলা দিয়েছ, উলামায়ে কেরামদেরকে জেলে ঢুকিয়েছ, উলামায়ে কেরামদের কণ্ঠ বন্ধ তাকিয়ে দেখো। আমরা উলামায়ে কেরাম রাজা বাদশার মতো করেই কথা বলি। আমাদের সামনে এখনো হাজার লক্ষ শ্রোতা বিমুগ্ধ হয়ে কথা এমনকি লুঙ্গি পরে দাড়ি কামিয়ে মাথা চুলের কলপ লাগিয়ে মাছ ধরার পালারে উঠেও মাছ শোনো মুসলমান, ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহ্য হয় না, নিয়ে গেলেন নদীর পাড়ে, কিন্তু ফলাফল এই হলো যে নদীর মধ্যে চুবায়া মারা হইল। আমরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যখন দেখেছি নির্যাতনের মাত্রা এমন বেড়েছে, 15 বছরের সন্তানগুলো রাজপথে এমন ভাবে নেমেছে আর এমন প্রতিবাদ করেছে, 5 আগস্টে দুপুরের খানা রান্না করো, এখান থেকে শিক্ষা গ্রহণ করো মুসলমান। নতুন করে যারাই ক্ষমতায় আসবেন, এই তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তী সাবধান করে বলি, কোরআনের পক্ষে দেশ চালাবেন। কোরআনের বিরুদ্ধে যদি আপনারাও চলে যান, উলামায়ে কেরামদের বিরুদ্ধে যদি আপনাদের আওয়াজ ঠিক কিনা? আওয়াজ করে চিল্লায় বলেন। রব্বে করিম বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة গুণ অর্জন করতে হবে 2টা। কয়টা বলেন? আওয়াজ করে চিল্লায় বলেন, কয়টা? এক, অটল আর অবিচল থাকতে হবে। এই দুটো জিনিসের উপরে যদি অটল আর অবিচল থাকতে পারে, দুটো গুণ যদি অর্জন করতে পারে, দুনিয়ার কোনো কাফির মুসলমান
তো বিজয় আল্লাহ মুসলমানদেরকে দিয়ে দিবে। বদরে মুসলমানদের সংখ্যা মাত্র 300। অবস্থান নিয়েছে, ওরা আগে আগে অবস্থান নিয়েছে। ওটা হলো যুদ্ধের জন্য উপযোগী জায়গা, শক্ত মাটি। মুসলমানরা একটু যেতে দে। মুসলমানেরা জায়গা পেয়েছে নিচু জমিন, আবার প্রচন্ড বালুময় জমিন। রোদের তাপের কারণে বালুগুলো শুকনো হয়ে আছে, পা দিলেই পা ডেবে যায়। কাফেরদের সংখ্যা 1000-এর উপরে। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, তোমাদের কাছে তরবারি কয়টা আছে? বলে মাত্র 8টা তরবারি। ঘোড়া কয়টা? বললেন, আমার জন্য একটা ছোট্ট ঝুপড়ি ঘর তৈরি করে দাও, আমি রবের কাছে কথা বলবো। সুবহানাল্লাহ বারিজে কোয়েন। নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম ছোট্ট একটা ঝুপড়ি ঘর তৈরি করে দিলেন। নবীজি যেখানে দোয়া করেছেন বদরের প্রান্তরে, এখন সেখানে মসজিদ। নবীজি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বাদ, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বাদ। গোটা পৃথিবীর মধ্যে তোমার কুদরতি কদমে কেউ সাজদা দিবে না। তুমি যদি চাও আর কেউ নামাজ পড়বে না। তুমি যদি চাও তোমার আর যদি তুমি চাও তোমার দ্বীন জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে, তোমার ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, তোমার ইবাদত মুসলমানদেরকে যেমন করে হোক বিজয় দিয়ে দাও। দোয়া করা অবস্থায় সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া চলতেছে। নবীজির হাত আস্তে আস্তে করে উপরের দিকে উঠে এত পরিমাণ হাত উঠেছে, সাহাবায়ে কেরাম বলেন নবীজির এই আস্তে আস্তে করে বসার থেকে দাঁড়াতে শুরু করলেন। দাঁড়াতে 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 পুরোটা দাঁড়িয়ে গেলেন। হাত দুটো আগের থেকে উপর রব্বে করিমের আরশে আজিমের সাথে ঝুলে ঝুলে আমার নবী দোয়া করে। গিয়েছে আবু বকর, ওমর, ওসমান, আলী সব সাহাবায়ে কেরাম নবীজিকে ঘেরাও করে ধরলো। সাহাবায়ে কেরাম ডাকে ডেকে বললেন, পয়গম্বর আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব, আমরা আপনার পেছনে থেকে যুদ্ধ করব, ময়দান ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত ইসলামের চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছে। আর ডেকে বলে, নবী আমার হাসবুকা ইয়া রাসূলুল্লাহ।
হযরত ওমর বললেন, পয়গম্বর, আপনার 312 জনের মধ্যে 313 জনের মধ্য থেকে যদি 312 জন সাহাবী চলেও যায়, আপনাদের সাথে যুদ্ধ করব, ময়দান ছাড়ব না। এত সান্ত্বনা দেন সাহাবায়ে কেরাম। এরপরে আল্লাহর নবী তাআলা জিবরিল আমিনকে জানায় দেয়, জিবরাইল আমার বন্ধুরে জানায়